আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানাবো আরবিয়ান রেসিপি কুনাফা। কুনাফা সাধারণত বানানো হয় কাদাইফ দিয়ে। কাদাইফ যেহেতু ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল না, তার বিকল্প হিসেবে আপনারা লাচ্ছা দিয়ে এটি বানিয়ে নিতে পারেন। তবে আজকে আমি বানাবো সিমাই দিয়ে, কারণ আমার কাছে লাচ্চার থেকে সিমাইয়ের কুনাফাটি বেশি মজার। তো এখানে আমি 400 গ্রাম সিমাই নিয়েছি। সিমাইটিকে প্রথমে হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে। দেখুন, হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার আনসল্টেড বাটার নিয়েছি 100 গ্রাম, একটু গলিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জর্দা রং অল্প একটু দিয়ে মিশিয়ে নিচ্ছি। বাটারের পরিবর্তে আপনারা ঘিটাও ব্যবহার করতে পারেন, তখন কিন্তু গলানো যাবে না। একটা কেক মোল্ড নিয়েছি, কেক মোল্ডের মধ্যে 4 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। কেক মোল্ড যদি না থাকে আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। তো তারপরে একটু জর্দা রংটাও দিয়ে দিলাম, জর্দা রংটা দিয়ে ব্রাশ করে দিয়েছি। একটা মিক্সার জারের মধ্যে 1/4 কাপ চিনি নিয়েছি, এটিকে গুঁড়ো করে নিচ্ছি। এবার যে সিমাইটি নিয়েছিলাম তার মধ্যে চিনির গুঁড়োটা দিয়ে দিলাম, অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বাটার, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। একটু সময় নিয়ে সাবধানের সাথে এটি মেখে নিতে হবে। দেখুন, মাখা আমার প্রায় শেষের দিকে, দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবে মেখে নেবেন। এবার যে কেক মোল্ডটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে সিমাইটি দিয়ে দিচ্ছি। খুবই চটজলদি হয়ে যায় এই রেসিপিটি। দিয়ে 1 ইঞ্চির একটা লেয়ার তৈরি করে নিতে হবে, একটু চেপে চেপে সেট করে নিতে হবে। সেট করে নিয়েছি, আবারও কিছুটা সিমাই ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে সাইড থেকে একটু উঁচু করে দিচ্ছি আর মাঝখানটা একটু গর্ত করে দিচ্ছি। মাঝখানটা গর্ত করার কারণ, মাঝখানটাতে আমি ক্রিমটা দেবো, সেই জন্যই। অবশ্যই মাঝখানটাটা গর্ত করে নিতে হবে আর সাইড থেকে উঁচু করে দিতে হবে। এইভাবে বানিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে ফুল ক্রিম দুধ নিয়েছি 1/2 লিটার। আপনারা 1 লিটার গরুর দুধকে 1/2 লিটার করেও ব্যবহার করতে পারবেন। 3 চা চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে কাস্টার্ড পাউডার যদি না থাকে কর্নফ্লাওয়ার দেবেন 4 চা চামচ। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এটিকে 6 থেকে 7 মিনিট জাল করে নেব। তারপর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, চাইলে আপনারা গোলাপ জলটাও ব্যবহার করতে পারেন। দেখুন 7 মিনিট পর ঠিক এরকম হয়ে এসে এই ঘনত্বটা আসছে, তো এইখানে বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আপনারা চাইলে বালিটাও দিতে পারেন। এখানে আমি বেক করে নেব। একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, স্ট্যান্ড যেন লবণের মধ্যে ডুবে না যায়। তারপরে এটিকে ফ্রিহিট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো রেখে এটিকে ফ্রিহিট করে নিতে হবে। তারপর যে কেক মোল্ডটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ক্রিমটা গরম থাকতে থাকতেই দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি, তারপর ওপর থেকে একটা সিমাইয়ের লেয়ার করে দিচ্ছি। এই লেয়ারটা খুব বেশি মোটা হওয়ার দরকার নেই, পাতলা লেয়ার হবে। আর অল্প একটু চেপে চেপে সেট করে নেবেন, হালকা হাতে সেট করতে হবে। তারপর যে কড়াইটি ফ্রিহিট করতে দিয়েছিলাম তার মধ্যে এটি সাবধানে বসিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে কড়াইয়ের ঢাকনা দিয়ে দিলেই হবে। আমি তবুও একটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে তার মধ্যে ঢাকনাটা বসিয়ে দিচ্ছি। দিয়ে এটি একেবারে লো ফ্লেমে 45 মিনিট মতো বেক করে নিয়েছি। 45 মিনিট পর দেখুন সম্পূর্ণ হয়ে গেছে বেক করা, আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার এটিকে তুলে ঠান্ডা করতে দিচ্ছি। বাইরেই ঠান্ডা করতে হবে, ফ্রিজে রাখার দরকার নেই। একটা সসপ্যান বসিয়ে দিলাম। সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি সিরাপ তৈরি করব না, আমি অল্প একটু সিরাপ তৈরি করে নেব। চিনি যখন গলে আসবে তখন দিয়ে দিচ্ছি অল্প একটু স্যাফরন। আপনারা চাইলে জর্দা রংটা ব্যবহার করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। দিয়ে 3 মিনিট মতো জাল করে নিয়েছি। তারপর এটিকেও নামিয়ে দিচ্ছি। এরপর কুনাফাটিকে আমি আনমোল্ড করে নিচ্ছি। কেক যেভাবে আনমোল্ড করা হয় সেম প্রসেসে কুনাফাটিকেও আনমোল্ড করে নিতে হবে। একটা নাইফ দিয়ে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেন ভেঙে না যায়। তবে লাচ্চার ক্ষেত্রে খুব বেশি ভয় থাকে না, তবে সিমাইয়ের ক্ষেত্রে একটু রিস্ক তো থেকেই যায়। তারপর দেখুন কিভাবে এটা মোল্ড থেকে বের করে নিচ্ছে। একটা ডিশ বসিয়ে দিলাম, তার উপরে ঠিক এইভাবে উল্টে দিয়েছে। এবার খুব সাবধানের সাথে এটিকে তুলে নিতে হবে। এই কাজটি আপনাদেরকে অবশ্যই সাবধানে করতে হবে। দেখুন
আনমোল্ড করা হয়ে গেছে। এবার সিরাপটি গরম থাকতে থাকতে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি সিরাপ তৈরি করিনি, কারণ আমি তো সিমাইয়ের মধ্যে চিনি দিয়ে রেখেছিলাম। তো এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে এই স্টেপেই আপনারা এটি খেতে পারবেন, কিন্তু আমি একটু ডেকোরেশন করছি দেখতে ভালো লাগার জন্য। একটা কুকি কাটার বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু গুঁড়া দুধকে ডেকোরেশন করে দিচ্ছি। কিছুটা পেস্তা বাদাম এবং কিছুটা কাজু বাদাম আর একটু ফুড কালার দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটিকেও দিয়ে দিচ্ছে। ওপর থেকে একটি চেরি দিয়ে দিচ্ছে, সাইড থেকে একটা হার্ট শেপ করে দিচ্ছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেটা হয় অনেকটা মজার। এরপর আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন মাঝখানটা কতটা ক্রিমি, আর ওপর থেকে সিমাইয়ের লেয়ারটি খুবই ক্রিস্পি, আর নিচের লেয়ারটি তো আরও ক্রিস্পি। খুবই মজার হয় খেতে এই রেসিপিটি। বাড়িতে একবার হলেও এই রেসিপিটি বানাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার ভিডিওগুলি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন। খোদা হাফেজ।